গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমার ভয়েসটাকে একটু ইগনোর করবে, কারণ আমার কিন্তু জ্বর হয়েছে। তাও আমাকে ভয়েস ওভার করে আমাকে ভিডিওটা ছাড়তে হবে, কারণ ভিডিওটা করা ছিল, ক্লিপগুলো নেওয়া ছিল। আর তোমাদের সামনে ব্লগ না শেয়ার করলে সেটা আমি পারবো না, কারণ আমি ডেলি করি, আমাকে করতেই হবে। তারপরে সকালবেলায় উঠে ব্রাশ করে নিলাম। তার আগে কিন্তু রান্না বসাতে হলো, কারণ আমার আজকে সকালবেলা একটু রান্না যেত, সেই কারণে আনলাম আগে রান্নাটা বসিয়ে নিই, তারপর ব্রাশ করবো। এদিকে ব্রাশ করতে করতে দেখছি ভাত রান্না হয়ে গেছে, ভাইকে বলছিলাম তুলে নে। আর দেখো, আমি নিজের খেয়াল কোনোদিনই রাখি না, তারপরেও আমাকে তো একটু হলেও তো রাখতে হবে। আর বিশ্বাস করবে না, আজকে আমি হালখাতাও করতে হবে, কিন্তু আমি ভুরু প্লাক এখনো করিনি। কি বলবো বলো? তারপরে দেখছি নখগুলো এত বড় বড় হয়ে গেছে, তার মধ্যে রান্না করি তো, ধরো তেল মশলা, তারপরে কোনো সবজি কাটলাম, নখগুলো কালো হয়ে গেছিলো পুরো। আর তারপর নখগুলো কেটে দিলাম, কেটে তারপরে ভাবলাম চান করে পুজোটা দিয়ে নিই। তারপরে দেখছি সব এদিকে রান্না কিন্তু কমপ্লিট। আজকে কিন্তু রান্নাটা আমাকে রাহুলই হেল্প করেছিল অনেকটা, আমি খুব কমই করেছিলাম। ও পটল আলু করেছিল, আমি চিকেনটা করেছিলাম, বাট পটল আলুটা বেশি ভালো হয়েছিল, সেই কারণে আমি তো দেখাচ্ছিলাম। তারপরে আমি ডেলিভারি করতে বেরিয়ে যাই, আর এটাই দেখেছিলাম আমি রিচরাই কলেজের থেকে পাস করেছি। তারপরে তো এই নোটটা, বিশ্বাস করবে না, এই নোটটা নিয়ে যা হয়েছে, লেখা ছিল আই লাভ ইউ পূজা জান, এইসব নোটের ভেতর লেখা ছিল। আমরা তো ওই নোটটা নিয়ে মানে এতটাই হাসাহাসি করেছি, আমি একটা দোকানদারকেও দিয়ে এসেছি, আর ও খুব ভালোভাবে নোটটা নিয়েছে, জানো তো। ভেবেছি আমি ওকে গিফট করেছি। তারপরে তো আমি জয়ীর সাথে দেখা করতে গেলাম। সন্ধ্যাবেলা বলেইছিলাম তোমাদেরকে আপডেট দেবো জয়ী কেমন আছে। জয়ী কিন্তু বমির ইঞ্জেকশনটা নেওয়ার পর অনেকটাই সুস্থ আছে। দেখো খেলছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ও খেলছে। যখন ও খেলবে তো বোঝা যায় যে ও একটু হলেও সুস্থ আছে, তো ও মোটামুটি সুস্থ আছে। তারপরেই তারককে দেখে নিয়ে যে লেজ নড়াচ্ছে, দেখো ও যাকে তাকে দেখবে লেজ নড়াবে, কিন্তু হ্যাঁ, অচেনা কাউকে দেখেও লেজ নড়ায়, কিন্তু ওকে তো ও অনেকটা ভালো চেনে আর অনেক ভালোবাসে, সেই কারণে ও অন্ধকার থেকেও তারককে চিনে গেছে। আর তারপরে আমি ওকে নিয়ে একটু আদর করে দিলাম, আমার ছোনা মনো নুনু, আমার কুন্টু বাবু, কুন্টু বাবা খুব আদর করেছি খুব। আমার তো ওকে খুব চটকাতে ইচ্ছা করছে, কিন্তু কিছু উপায় নেই, কিছু কারণের জন্য আমি ওকে ওখানে রেখে এসেছি। আমি আমার কাছে ওকে রাখতে পারছি না, বাট এটা বেশি দিন না, 1 মাস পর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার সোনাকে নিয়ে আসবো। তারপরে বাড়ি চলে এলাম, জানো তো। বাড়ি চলে এসে তারপরে জিরা রাইস, আর এদিকে কিন্তু এঁচোড় চিলি হচ্ছিল। আর এঁচোড় চিলির আইডিয়াটা ছিল রাহুলের, বলছিল চিলি চিকেন তো অনেক সবসময় খাই, এঁচোড় চিলি খাবো। আচ্ছা ঠিক আছে কর, বেশিরভাগটা ওই রান্না করছে। আমি কিন্তু পারবো না কিছু রান্না করতে, কিন্তু খেতে পারবো। যখন খেয়েছি সত্যি বলছি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সবার ভালো লেগেছে। তারকেও পাঠিয়েছিলাম, আমার মা খেয়েছে, ওদের ঘরে খেয়েছে, সবারই ভালো লেগেছে। বোঝাই জানি, কাউকে যদি না বলা হয় না, কেউ বুঝতে পারবে না এটা চিলি চিকেনই মনে হবে। তো আমিও এদিকে খেয়ে নিচ্ছিলাম, বেশ আমার ভালোই লেগেছে। আর আমি তো বললাম আমার ঠান্ডা লেগেছিলো, মানে জ্বরটা এসেছে আমার পরে, ঠিক আছে, কিন্তু এই ঠান্ডা লাগছে যে আমি তখনই বুঝে গেছি আমার জ্বর আসবে বলে। কি করবো বলো? তারপরে গলার ভয়েস শুনলে তো বুঝতেই পারবে যে শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। তোমরা ততক্ষণ কিন্তু তোমরাও সুস্থ থাকবে, কারণ এখন ঠান্ডা গরম থেকে অনেকের শরীর খারাপ হচ্ছে। আর আমার কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো টাটা আজকের জন্য।